আপনি কি জানেন, ভারতের একটি শহরে সূর্যাস্তের পর মানুষ ঢুকতে ভয় পায়, যেখানে রাত নামলেই বন্ধ হয়ে যায় দরজা, কারণ বিশ্বাস সেখানে এখনও রাসলীলা হয়। হ্যাঁ, আমি বলছি বৃন্দাবনের কথা। ভারতের এক ছোট্ট শহর, ধুলোমাখা রাস্তা, সরু গলি, ঘন্টার শব্দ, ভক্তদের জপ। কিন্তু এখানে কিছু অদ্ভুত আছে। এখানে রাত নামলে কেউ কেউ বলে বাঁশির শব্দ শোনা যায়। এখানে গাছেরা নাকি কথা বলে, নদীর জল নাকি স্মৃতি ধরে রাখে। আর মানুষ বিশ্বাস করে এ শহরে এখনো লীলা চলছে। এই শহরের নাম বৃন্দাবন। উত্তরপ্রদেশের মথুরা জেলার এক ছোট্ট শহরে বাইরে থেকে দেখলে সাধারণ, কিন্তু যারা এখানে থাকে তারা বলে এটা শহর নয়, এটা একটা জীবন্ত অনুভূতি। কারণ এই মাটিতে হাঁটতেন শ্রীকৃষ্ণ, এই পথেই দৌড়াতেন রাধা, এই বাতাসেই মিশে আছে চিরন্তন প্রেমের ইতিহাস। অনেকে ভাবে এ শুধু পুরানো কাহিনী, কিন্তু প্রশ্ন হলো, তাহলে কেন আজও বৃন্দাবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে? কেন বিজ্ঞানীরা অবাক হন? কেন বিদেশিরা কেঁদে ফেলেন এখানে এসে? কেন কেউ কেউ বলে আমরা এখানে সময়ই ভুলে যাই? কলকাতা থেকে এক বৃদ্ধ ভক্ত এসেছিলেন বৃন্দাবনে। তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম তীর্থ করতে যাচ্ছি, কিন্তু এখানে এসে মনে হলো কেউ আমাকে ডাকছিল। প্রথম দিন কিছুই বুঝলেন না, দ্বিতীয় দিন মন অদ্ভুত শান্ত, তৃতীয় দিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি শপথ করে বলেছিলেন তিনি দূরে কোথাও বাঁশির শব্দ শুনেছিলেন। বৃন্দাবনে একটি কথা খুব প্রচলিত, যাকে ডাকে সেই শোনে। সবাই নাকি বাঁশি শোনে না, শুধু যাদের হৃদয় প্রস্তুত তারা অনুভব করে। অনেক সাধু বলেন এটা কল্পনা নয়, এটা স্মৃতি, এই মাটির স্মৃতি। বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। স্থানীয়রা বলে যমুনার জল অন্যরকম। অনেক ভক্ত দাবি করেন এই জলে নামলে মন হালকা হয়ে যায়। কেউ কেউ বলেন অকারণে চোখের জল আসে। বিজ্ঞানীরা বলবেন এটা আবেগ, কিন্তু ভক্তরা বলেন এটা স্পর্শ, লীলার স্পর্শ। দিনে বৃন্দাবন কোলাহলপূর্ণ, ভক্ত, মন্দির, ভিড়, আরতি। কিন্তু রাত একেবারে অন্যরকম। রাত 12টার পর শহর যেন অন্য জগতে ঢুকে যায়। অনেক আশ্রমে নিয়ম আছে রাতদের নির্দিষ্ট জায়গায় না যাওয়ার, কারণ বিশ্বাস করা হয় রাতে এখনো রাসলীলা হয়। স্থানীয়রা বলে বৃন্দাবনের কিছু কুঞ্জ রাত্রে ফাঁকা রাখা হয়, কারণ নাকি সেখানে এখনো নৃত্য হয়। অনেক সাধু বলেন যারা কৌতূহল নিয়ে গেছে তারা ভয় পেয়ে ফিরে এসেছে। কারো ঘড়ি বন্ধ হয়ে গেছে, কারো শরীর কেঁপেছে, কারো চোখে জল এসেছে, কেন জানে না। বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলোর একটি বাঁকে বিহারী মন্দির। এখানে এক অদ্ভুত নিয়ম আছে, মূর্তির সামনে পর্দা বারবার টানা হয়। কেন? কারণ বিশ্বাস ভক্তরা যদি বেশিক্ষণ তাকিয়ে থাকে তারা নাকি মোহে পড়ে যায়। অনেকে বলেন মূর্তি নাকি জীবন্ত মনে হয়, চোখ নড়ে, মুখে হাসি বদলায়। এক বিদেশি পর্যটক লিখেছিলেন, আমি নাস্তিক ছিলাম, বন্ধুর জোরে বৃন্দাবনে যাই। তিনি বাঁকে বিহারী মন্দিরে ঢুকে অকারণে কাঁদতে শুরু করেন। তিনি বলেন, আমি বুঝিনি কেন কাঁদছি, কিন্তু মনে হচ্ছিল আমি বাড়ি ফিরে এসেছি। স্থানীয় সাধুরা বলেন বৃন্দাবনের গাছ সাধারণ নয়, বিশেষ করে কদম গাছ। বিশ্বাস করা হয় এই গাছেরা লীলার সাক্ষী। অনেকে দাবি করেন কদম গাছের নিচে বসলে অদ্ভুত শান্তি নেমে আসে। এক বৃদ্ধ সাধুকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা বৃন্দাবন কি সত্যিই জীবন্ত? তিনি হেসে বলেছিলেন, তুমি হৃদয় নিয়ে এলে বৃন্দাবন জীবন্ত, তুমি ক্যামেরা নিয়ে এলে এটা শুধু শহর। তাহলে প্রশ্ন রয়ে যায়, কেন বৃন্দাবন আজও এত আলাদা? কেন এই শহর মানুষকে বদলে দেয়? এ কি শুধু বিশ্বাস, নাকি সত্যিই কিছু আছে যা চোখে দেখা যায় না? এই রহস্যের উত্তর পেতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে, কারণ সামনে আছে অলৌকিক ঘটনা যা শুনলে শিউরে উঠবেন। বৃন্দাবন শুধু একটি স্থান নয়, এক অনুভূতি,
যেখানে রাতের নিস্তব্ধতায় এখনো শোনা যায় নূপুরের শব্দ, যেখানে বাতাসে ভেসে আসে বংশীর সুর, আর যেখানে বিশ্বাস বলে লীলাধারী এখনো এখানে বিচরণ করেন। বৃন্দাবনের হৃদয়ে রয়েছে এক বিস্ময়কর স্থান, নিধিবন। এখানে গাছগুলো সোজা নয়, সব গাছ যেন যুগল রূপে বাঁকানো। স্থানীয়রা বলেন এগুলো সাধারণ গাছ নয়, এগুলো রাধা ও গোপীদের রূপ, যারা রাত হলে জীবন্ত হয়ে ওঠেন। সূর্যাস্তের পর এই স্থান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, কেউ ভিতরে থাকতে পারে না। কথিত আছে রাতে এখানে এখনো রাসলীলা হয়। অনেকেই চেষ্টা করেছে রাতে লুকিয়ে থাকার, কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে, কেউ নাকি আর সকাল দেখেনি। মন্দিরের পুরোহিতরা বলেন রাতে নিধিবনের ভেতরে রাখা প্রসাদ সকালে ছড়িয়ে থাকে। চাদর এলোমেলো, জলের গ্লাস খালি। তবে কি সত্যি এখানে রাতের বেলায় লীলা হয়? লোককথায় আছে এখানে কিছু সাধু আছেন যারা রাতের লীলা অনুভব করতে পারেন। একজন সাধুর কাহিনী খুব বিখ্যাত। তিনি নাকি বহু বছর ধরে নিধিবনের কাছে থাকতেন। একদিন ভোরে তাকে দেখা যায় অচেতন অবস্থায় পড়ে থাকতে। জ্ঞান ফিরলে তিনি শুধু বলেছিলেন, দেখেছি কিন্তু বলতে পারবো না। এরপর তিনি কখনো কথা বলেননি। এক বৃদ্ধা মহিলা বলেছিলেন তিনি সন্ধ্যার আগে নিধিবনের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ চারপাশে গোলাপের গন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু আশেপাশে কোনো ফুল ছিল না। স্থানীয়রা বলেন এটি রাধার উপস্থিতির ইঙ্গিত। বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে গেছে পবিত্র নদী, যমুনা নদী। শাস্ত্রে বলা হয়েছে যমুনার জল কখনো সম্পূর্ণ শুকায় না, কারণ এটি কৃষ্ণের স্পর্শধন্য। অনেক সাধু সন্ন্যাসী দাবি করেছেন রাতের গভীরে তারা শুনেছেন বংশীর সুর, যমুনার ঢেউ যেন ছন্দে ছন্দে নাচছে। কেউ কেউ বলেছেন পূর্ণিমার রাতে যমুনার জলে নীল আভা দেখা যায়, যেন শ্যাম স্বয়ং দাঁড়িয়ে আছেন জলের মাঝে। যমুনা নদীটির বহু অলৌকিক ঘটনার সাক্ষী। এক যুবক সাধুর কাহিনী শোনা যায়, যিনি ভোরে যমুনায় স্নান করতে গিয়েছিলেন। হঠাৎ শুনতে পান বংশীর সুর। চারপাশে কেউ নেই, কিন্তু সুর স্পষ্ট, মধুর, আহ্বানময়। তিনি বলেন সেই দিন থেকে তার জীবন বদলে যায়। তিনি সংসার ছেড়ে দেন। এক মধ্যবয়স্ক ভক্তের কাহিনী। তিনি সন্ধ্যায় যমুনার ঘাটে বসেছিলেন। হঠাৎ পা পিছলে জলে পড়ে যান। সাঁতার জানতেন না, চিৎকার করারও সুযোগ ছিল না। তিনি বলেন হঠাৎ কেউ যেন পেছন থেকে তাকে ঠেলে ঘাটের সিঁড়ির দিকে তুলল। চারপাশে তাকিয়ে দেখেন কেউ নেই। তিনি বিশ্বাস করেন এ ছিল শ্যামের কৃপা। বলা হয় রাতে বৃন্দাবনের কিছু স্থানে অদ্ভুত কীর্তন শোনা যায়, বিশেষ করে পুরনো কুঞ্জে, যেখানে আজ আর কেউ থাকে না। অনেকে দাবি করেছেন তারা দূরে ভজন শুনেছেন, কিন্তু কাছে গেলে কেউ নেই। লোকেরা বলেন এগুলো গোপীদের ভজন। এক সাধুর গল্প খুব প্রচলিত। তিনি আগুনের মধ্যে বসে জপ করতেন। মানুষ ভাবতো এ অসম্ভব, কিন্তু যারা দেখেছেন তারা বলেন আগুন জ্বলছিল, কিন্তু তার শরীর অক্ষত। তিনি বলতেন যার হৃদয়ে কৃষ্ণ আছে তাকে পোড়াতে পারে না। বৃন্দাবনের সাধুরা বলেন কৃষ্ণের আগে রাধার নাম, রাধে রাধে, এই নামেই নাকি বৃন্দাবন জাগ্রত। এক সাধু বলেছিলেন কৃষ্ণকে পেতে চাইলে রাধাকে ডাকো। এ কারণেই বৃন্দাবনে প্রণাম করার সময় সবাই বলে রাধে রাধে। বৃন্দাবন শুধু মন্দির আর ঘাটের শহর নয়, এখানে এমন কিছু স্থান আছে যেখানে খুব কম মানুষ যায়, কিন্তু যেগুলো ঘিরে রয়েছে শতাব্দী প্রাচীন রহস্য। বৃন্দাবনের অন্যতম রহস্যময় স্থান হলো সেবাকুঞ্জ। এই স্থানটি বিশ্বাস করা হয় যে এখানে কৃষ্ণ নিজ হাতে রাধার সেবা করতেন। এক ফটোগ্রাফার রাতের আগে ছবি তুলছিলেন। হঠাৎ শুনলেন নূপুরের ক্ষীণ শব্দ। তিনি ভাবলেন কেউ হাঁটছে, কিন্তু চারদিকে কেউ নেই। ক্যামেরায় ছবি তুলতে গিয়ে দেখলেন এক ফ্রেমে অদ্ভুত আলো। আজও তিনি সেই ছবি সংরক্ষণ করে রেখেছেন। বর্ষানা হচ্ছে রাধার ভূমি। এখানে কিছু কুঞ্জ আছে যেখানে আজও সাধুরা ধ্যান করেন। বিশ্বাস করা হয় এই স্থানগুলোতে রাধার উপস্থিতি খুব প্রবল। হোলির সময় এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে
যেন সেই প্রেম আজও বেঁচে আছে। লাডমার হোলির সময় এক যুবক প্রথমবার অংশ নেন। তিনি বলেন, হোলির রঙে ভিজে হঠাৎ অনুভব করেন কেউ যেন কানে ফিসফিস করে বলছে রাধে। চারপাশে হইচই, ঢোল, গান, কিন্তু সেই শব্দ ছিল স্পষ্ট। তিনি আজও বিশ্বাস করেন ওটা ছিল দয়া। ইমলিতলা বৃন্দাবনের একটি শান্ত ও নির্জন স্থান। বিশ্বাস করা হয় এখানে বসেই কৃষ্ণ প্রথম বংশী বাজিয়েছিলেন। আজও বহু সাধু এখানে ধ্যান করেন। কেউ কেউ বলেন গভীর রাত্রে এখানে দাঁড়ালে মৃদু বংশের সুর শোনা যায়। কেশিঘাট, যমুনার তীরে এই ঘাটটি বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন স্থানগুলোর একটি। এখানেই কৃষ্ণ কেশি অসুর বধ করেছিল, এমন বিশ্বাস প্রচলিত। সন্ধ্যাবেলায় এখানে দাঁড়ালে এক অদ্ভুত অনুভূতি হয়, যেন সময় ধীরে বয়ে যাচ্ছে। অনেকে বলেন এখানে সূর্যাস্ত দেখলে মনে হয় অতীত আর বর্তমান এক হয়ে আছে। রাধারমণ মন্দির, এই মন্দিরের কৃষ্ণমূর্তি মানুষের তৈরি নয়, এমনটাই বিশ্বাস। কথিত আছে এক সাধুর ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ নিজেই শালগ্রাম শিলা থেকে প্রকাশিত হন। আজও এই মূর্তির সৌন্দর্য দেখে অনেকে অবাক হয়ে যান। বৃন্দাবনের ভিড়ভাট্টা বাজারের মধ্যেও লুকিয়ে আছে রহস্য। স্থানীয়রা বলেন কিছু পুরনো গলিতে রাত্রে অদ্ভুত অভিজ্ঞতা হয়। কেউ বলেন হঠাৎ করেই গন্ধ আসে চন্দন বা ফুলের, যেখানে কোনো উৎস নেই। অনেক পুরনো সাধু বলেন বৃন্দাবনে এমন কিছু পথ আছে যা সবাই দেখতে পায় না। শুধু গভীর ভক্তি থাকলে নাকি সেই পথের অভিজ্ঞতা হয়। কেউ বলেছেন হঠাৎ করেই নিজেকে এক নির্জন কুঞ্জে পেয়েছেন, যেখানে অদ্ভুত শান্তি। পথে ফিরে এসে আর সেই পথ খুঁজে পাননি। কারণ বৃন্দাবন শুধু একটি স্থান নয়, এটি এক আধ্যাত্মিক স্তর। এখানে বাস্তব আর অলৌকিকের সীমারেখা খুব সূক্ষ্ম। যারা যুক্তি নিয়ে আসে তারা প্রশ্ন নিয়ে ফিরে যায়, যারা ভক্তি নিয়ে আসে তারা উত্তর নিয়ে ফিরে যায়। বৃন্দাবনকে অনেকেই বলেন অনুভূতির শহর, কিন্তু যদি সেই অনুভূতি বাস্তবে রূপ নেয়, যদি অলৌকিকতা শুধু কাহিনী না হয়ে কারো জীবনের সত্য হয়ে ওঠে, আজ আমরা শুনবো কিছু বাস্তব অভিজ্ঞতা যা ভক্তরা নিজের চোখে দেখেছেন, নিজের হৃদয়ে অনুভব করেছেন। এক ছোট্ট আশ্রমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, সবকিছু পুড়ে যায়, কিন্তু রাধাকৃষ্ণের ছোট মূর্তি অক্ষত থাকে। ভক্তরা বলেন যেখানে ভক্তি আছে সেখানে রক্ষা আছে। অনেকেই বলেন তারা বৃন্দাবনে আসার আগে স্বপ্নে কৃষ্ণকে দেখেছেন। এক ব্যবসায়ী বলেছিলেন তিনি স্বপ্নে শুনেছিলেন এসো। এরপর তিনি বৃন্দাবনে এসে জীবনের নতুন দিশা পান। এই ঘটনাগুলো কি প্রমাণযোগ্য? হয়তো না, কিন্তু যারা অনুভব করেছেন তাদের কাছে এটি বাস্তব। বৃন্দাবনের রহস্য চোখে নয়, হৃদয়ে ধরা পড়ে।